প্রিয় দর্শক, রুবায়েত ফাতেমা তন্নি, যিনি কাপড়ের ব্যবসা থেকে একেবারে পুরা রাজনৈতিক মাঠে আলোচনা ঝড় তোলার জন্য যে কাহিনীটা করেছেন, যে নাটকটা উনি সাজিয়েছিলেন, পরবর্তীতে তোপের মুখে টিকতে না পেরে কয়েক ঘন্টার মধ্যে ঘোষণা দিলেন যে এটা আমি একজনের হয়ে বলেছি। একজনের হয়ে কেউ সংবাদ সম্মেলন করে আরেকজনের হয়ে বলে, এটা আপনারা কোনো দিন কেউ শুনেছেন? আর উনি তো দাবি করে যে উনি খুবই বিবেকবান একজন মহিলা, উনি খুবই সফল একজন মহিলা, এবং উনি মানুষ থেকে জ্ঞান নেওয়ার মতো অবস্থা ওনার নেই, ওনার যথেষ্ট জ্ঞান আছে। এগুলো আসলে আমি বলছি না, এগুলো উনি ওনার লাইভেই বলেছেন যে ওনার যথেষ্ট জ্ঞান আছে, ওনার আন্ডারে এতজন চাকরি করে, ওনার এতগুলা শোরুম আছে, ওনার অনেক বিবেক বুদ্ধি আছে। তো সেই বিবেক বুদ্ধিমান মহিলা কিভাবে আরেকজনের হয়ে সংবাদ সম্মেলন ডেকে এইভাবে একটা দলকে নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে? আবার উনি বলছেন যে উনি সাইবার বুলিং এর শিকার হয়েছেন। সাইবার বুলিং তো উনিই দিনে রাতে মানুষকে করে থাকেন। উনি মানে কি বলবো, ল্যাংটা হয়ে লাইভ করেন। মানে ওনার দুই একটা জায়গা ছাড়া সব জায়গায় মানুষ দেখেছে, মানে লাইভে দেখেছে। তো এগুলো দেখার জন্যই কিন্তু মানুষ বসে থাকে। মানে উনি জানেন যে এগুলো দেখতে মানুষ পছন্দ করে, এগুলো মানুষ পছন্দ না করলেও মানুষ দেখে এগুলো। ঠিক আছে, এই জন্য উনি এই শরীর দেখায় উনি ভিউ ব্যবসাও করছে, কাপড়ের ব্যবসাও করছে পাশাপাশি। তো উনি মনে করছে যে যেহেতু কাপড়ের ব্যবসা উনি সফল হয়ে গেছে, ভিউ ব্যবসায় সফল হয়ে গেছে, এখন সবাই যে সব জায়গায় যে সব ক্ষেত্রে যে আসলে শরীর দেখায় কাজ হয় না, আর হচ্ছে যে চাপাবাজিতে কাজ হয় না। উনি তো মানে ওনার লাইভে উনি যে পরিমাণ চাপাবাজি করেন, মানে একটা লাইভের সাথে আরেকটা লাইভ মেলালে দেখবেন যে তার কোনো কিছুরই কথাবার্তার কোনো ঠিক নাই। এরকম চাপাবাজি করে করে সেই মহিলা ভিউ ব্যবসাও করেছে, শাড়ি ব্যবসাও করেছে। এখন উনি সংবাদ সম্মেলন করে উনি ভেবেছিলেন যে রাজনৈতিক অঙ্গনে একেবারে আলোচনা ছড়িয়ে দিবেন। তা আমি একটু শোনাই উনি কি বলেছেন, দুটো ভিডিও থেকে আমরা একটু শুনি। দলীয় দলিলে উল্লেখ করেছেন যে কোনো নারী রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি বা কোনো সংস্থার প্রধান হতে পারবে না। এছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশের এটা ঘোষিত নীতিও। এই অবস্থান সংবিধানের অনুচ্ছেদ 27 ও 28-এর সরাসরি লঙ্ঘন। আরপিও অনুযায়ী কোনো দল যদি সংবিধানের মৌলিক কাঠামোর লিঙ্গ সমতা বিরুদ্ধে অবস্থান নেয়, তবে সে রাজনৈতিক দলের উনি প্রধানমন্ত্রীর আমার মনে হয় যে ওনার এই যে জাইমা রহমানের এই ভিডিওর পরেই ওনারা সিদ্ধান্ত নিয়েছেন, যেই নেক না কেন উনি ওনার গুরু নীলা ইসরাফিল, তো ওনার গুরু, সেই গুরুর কথা মতো উনি সংবাদ সম্মেলন ডেকেছেন। তো যেই সিদ্ধান্ত নেক না কেন ওনারা মনে করছেন যে প্রধানমন্ত্রীর মেয়ের কথা বললে ওনারা আলাদা একটা জায়গা পেয়ে যাবেন প্রধানমন্ত্রীর কাছে। তো প্রধানমন্ত্রীর মেয়ে বুলিংয়ের শিকার হচ্ছে, এটা ঠিক আছে, আমরা সব মেয়েই বুলিংয়ের শিকার হই। প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানকে নিয়েও ইদানিং একটা ভিডিও ছাড়া হয়েছে, আসলে ভিডিওটা কিসের ভিত্তি সেটাও আমরা জানি না। তো উনি ভেবেছিলেন যে এই ইস্যুতে যদি সাথে সাথে এরকম একটা ঘটনা ঘটানো যায়, একেবারে মানে বিএনপির কাছে পৌঁছানো যাবে, খুব সহজে বিএনপির কাছে পৌঁছানো যাবে। আর উনি যে বুলিংয়ের কথা বলছেন, বুলিং তো উনি মানুষকে বেশি করেন ওনার লাইভে এমন কোনো বক্তব্য নাই, এমন কোনো কথা নাই, এমন কোনো শব্দ নাই যে উনি উচ্চারণ করেন না, উনি বুলিং করেন না। আমার তো মনে হয় যে মানুষের থেকেও উনি ওনার লাইফে মানুষকে বেশি বুলিং করেন। এছাড়াও উনি অন্যান্য মেয়ে বলেন, ছেলে বলেন, তাদের অঙ্গভঙ্গি এটা সেটা, মানে তাদেরকে যতভাবে হেয় করার ততভাবে হেয় করেন, ছোট করে কথা বলেন, মানুষকে গরিব, মানে গরিবদেরকে মানে 2 টাকার দামও উনি দেন না, যেভাবে উনি কথা বলেন, যে সস্তা ভাষায় সস্তা ডায়লগে সস্তাভাবে উনি কথা বলেন সেইভাবে। তো উনি ভেবেছিলেন যে রাতারাতি উনি রাজনৈতিক আলোচনায় চলে আসবেন। তো মানে ওনার যেই অবস্থা ছিল, ওনার প্রথম স্বামীর সাথে আমার একটা সাক্ষাৎকারও হয়েছিল, আমি একটা সাক্ষাৎকার নিয়েছিলাম। যাই হোক, ভুল বুঝাবুঝি সবার মধ্যে থাকি, কিন্তু যেইটুকু বুঝলাম যে ওই প্রথম স্বামী ঘরে থাকতেই দ্বিতীয় স্বামীর সাথে ওনার প্রেম, এবং ওই তখন থেকেই ওনার আসলে বড়লোক হওয়ার ইচ্ছা, মানে কাকে ধরে উপরে উঠবে। তো তার এই যে বয়স্ক যে হাজব্যান্ড ছিল তাকে ধরে অন্তত উপরে ওঠার সিঁড়িটা উনি সহজ হয়েছিল। তারপরে ওনাকে অবশ্য পেছনে তাকাতে হয় নাই, ওনার একটার পর একটা শোরুম হয়েছে। আর ভিউ ব্যবসার পাশাপাশি উনি কাপড়ের ব্যবসাও করেছেন। তো ভিউ ব্যবসার উনি সবচেয়ে সহজ পদ্ধতি যেটা অবলম্বন করেছেন যে শরীর দেখায়া, মানে ইভেন উনি তো লাইভে ড্রেস চেঞ্জ করতেন, যে
আমাদের মেয়েদের দেখতেই খারাপ লাগতো ওনার সে যে অঙ্গভঙ্গি, তারপরে ড্রেস চেঞ্জ, আর এমন কোনো পার্ট নাই শরীরের যে উনি দেখান নাই। দুই একটা পার্ট ছাড়া মনে হয় উনি সমস্ত শরীর মানে দর্শকদেরকেই দেখিয়ে দিয়েছেন। তো এইভাবে ওনার ভিউ ব্যবসা প্লাস ব্যবসাও তো ওনার হয়েছে। তো বয়স্ক জামাই হাজবেন্ড মারা যাওয়ার পরে উনি বলেন যে ওনার কিছুই নাই, সেখানে ওনার অনেক মিথ্যা কথা। তারপরে লন্ডনে যে উনি একটা বিয়ে করেছেন, তিনি বলেছেন যে একদিন লাইভে এসে বলছেন যে উনি ছেলে মেয়ের বাবা হিসেবে দেখানোর জন্য উনি বিয়ে করেছেন। তো ছেলে মেয়ে তো লন্ডনে এই 1 বছর হয়েছে বিয়ে করেছেন, ছেলে মেয়েকে তো আসলোই না, উনি বারবার এসে দেখা করে যাচ্ছেন। এবং দুঃখের বিষয় যে সেই স্বামীও আমরা দেখেছি যে পত্রিকায়, এখানে মেইন স্ট্রিম পত্রিকায় এসেছে, সেই স্বামীও আসামি ছিল, 3 বছর জেলে ছিল। তা আমার মনে হয় ওনার মধ্যে প্রচন্ড হতাশা কাজ করছে অনেক কিছু নিয়েই। এবং যতটুকু জানি যে যেহেতু জেলে ছিল সেহেতু ওনার বাইরে যাওয়ার মানে লন্ডনে ইউকের বাইরে যাওয়ার পারমিশন আছে কিনা সেই ব্যাপারে সন্দেহ আছে, যার জন্য ওনাকে আমরা ইউকের বাইরে কোথাও যেতে দেখি না। ওই ম্যাডামে তন্নি বারবার এসে ওনার সাথে দেখা করে যান। তো আমার মনে হয় কি উনি মানসিক কোনো সমস্যায় আছেন, ঠিক আছে। ওনার পার্সোনাল এখন উনি আর একটু মানে উনি তো সবসময় নিজেকে আলোচনায় রাখতে পছন্দ করেন, এবং ওনার গুরু তিনিও কিন্তু প্রচণ্ডভাবে আলোচনায় থাকতে পছন্দ করেন। দুজনের একেবারে খাপ মিলে গেছে, ঠিক আছে। আলোচনায় থাকতে পছন্দ করেন, যেভাবে হোক, যত নোংরামি করে হোক, যাই কিছু করে হোক, দুজনেই আলোচনায় থাকতে চায়। তো এই আলোচনায় যে এখন মেয়েরাই তাদের সমালোচনা করছে, সবচেয়ে বেশি মেয়েদের তোপের মুখে পড়েছে। আপনি দেখবেন যে যতগুলো কন্টেন্ট হয়েছে সবচেয়ে বেশি মেয়েরা কন্টেন্ট বানিয়েছে। উনি যে নারী অধিকার সচেতন মানে কি যেন তাদের সংগঠনের নাম, সেখানে নারীদের জন্য গেলেন, সেই নারীরাই ওরা শত্রু হয়ে গেল এখন। উনি আসলে বুঝতেই পারেন না রাজনীতি কাকে বলে। ওনার আগে রাজনীতি বোঝা উচিত ছিল, তারপরে ওনার এই অঙ্গনে নামা উচিত ছিল। এখন যার জন্য কয়েক ঘন্টা পরে ওনাকে ক্ষমা চাইতে হলো, এটা আমার ভাষা না ভাই, আপনার ভাষা না, তাহলে আপনি একজনের হয়ে আপনি সংবাদ সম্মেলন করে একটা দলকে, একজন আমিরকে আপনি যা ইচ্ছা তা বলতে পারেন না। এটা আপনার অধিকার না, এটা আপনার স্বাধীনতা না। আর আপনি যে আপনি অধিকারের থেকেও স্বাধীনতা থেকেও বেশি স্বাধীনতা পেয়ে গেছেন আসলে, কারণ আপনাকে কেউ কিছু বলছে না। বাংলাদেশে একটা রুলস করা উচিত যে কতটুকু লাইভে কে কতটুকু বলতে পারবে, সোশ্যাল মিডিয়ার একটা লিমিটেশন থাকা উচিত, না হয়তো আমাদের আমাদের সমাজ নষ্ট হয়ে যাবে। এই যে ওনার মতো যে মহিলারা পুরা শরীর দেখায় ফেলে, তো এই দেখে তো আমাদের সমাজ নষ্ট হয়ে যাবে। তো আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়ায় ওনাদের জন্য বরং ওনারা যেভাবে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে, ওনাদের জন্য একটা রুলস রেগুলেশন আনা উচিত। ওনাকে কে বুলিং করলো, উনি তো বুলিং করার জন্যই এগুলো করে থাকে, বুলিং করার সুযোগটা তো উনি করে দেয়। আমরা কিছুই করি না, তারপরে আমরা বুলিং এর শিকার হই। আর উনি সবকিছু করে উনি বুলিং হবে না তার কি, আর উনি নিজেই তো বুলিং করে। সো আমার মনে হয় সোশ্যাল মিডিয়ারও একটা লিমিটেশন থাকা উচিত, যে কতটুকু বলতে পারবে, কতটুকু করতে পারবে। বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে ঠিক রাখতে গেলে এই ধরনের 2-4টা মহিলা যারা আছে যে সমস্ত শরীর দেখায় বেড়ায়, তাদের জন্য